আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিন্ন রকম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের বেগ নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আজকে আমাদের। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি বেগ এবং সমবেগ। আজকের এই ভিডিওটা আমরা বেগ এবং সমবেগ নিয়ে আলোচনা করব, তোমরা সাথে থাকবা। দেখো, বেগ কাকে বলে? আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে দ্রুতি। দ্রুতির কোনো নির্দিষ্ট দিক ছিল না বলে দ্রুতি ছিল একটা স্কেলার রাশি। আর বেগটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিকে সম্পন্ন হতে হবে। দেখো, বেগ কাকে বলে? যে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে। আবার বলি, নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করবে সেটা হলো কি আমাদের কি এটা হলো বেগ। দেখো, এটা কিভাবে সম্ভব? মনে করি একটি বস্তু, মনে করি একটি গতিশীল বস্তু, একটি গতিশীল বস্তু। দেখো, কি দিকে? নির্দিষ্ট দিকে। কোন দিকে? নির্দিষ্ট দিকে। টি সেকেন্ড সময়ে মনে করো এস মিটার পথ অতিক্রম করলো। কত মিটার পথ? এস মিটার পথ। তাহলে বেগের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ভি সমান এস ভাগ হলো টি। কি লিখতে পারি আমরা? বেগ সমান লিখতে পারি এস ভাগ হলো টি। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করবে তাকে আমরা বেগ বলি। এটা হচ্ছে আমাদের বেগের গাণিতিক একটা রূপ। এখন এই গাণিতিক রূপ থেকেও আমরা বেগের একটা সুন্দর সংজ্ঞা দিতে পারি। এটা কিভাবে সম্ভব? দেখো, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করবে, অথবা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের হারকে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। আমরা এভাবে লিখতে পারি, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের হারকেও বেগ বলতে পারি। দেখো তো, তাহলে বেগের এককটা কি হবে? বেগের এককটা হচ্ছে, দেখো কি আছে এখানে, বেগ সমান এস ভাগ হলো টি। এসটা কি? সরণ। সরণের এককটা কি? মিটার। আর সময় কি? সেকেন্ড। অতএব দ্রুতির মতোই আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে বেগের এককটা কি? মিটার পার সেকেন্ড। দ্রুতির ভিডিওতে আমরা বলেছিলাম যে মিটার পার সেকেন্ড বলতে কি বুঝি আমরা। মিটার পার সেকেন্ড বলতে বুঝি আমরা যে প্রতি সেকেন্ডে একটা বস্তু কত মিটার পথ অতিক্রম করতে পারে। যদি এখানে আসে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে একটা বস্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটি গতিশীল বস্তু 4 মিটার পথ অতিক্রম করতে পারে। এর অর্থ হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সমবেগ। সমবেগটা কি? দেখো, সম মানে কিন্তু সমান। সম মানে কি? সমান। কি সমান? বেগ সমান। অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন হবে না। কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে, কোন দিকে? নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি ওই গতিশীল বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন না হয়। আমি আবার বলি, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ যদি একই থাকে, তাহলে এই ধরনের বেগকে আমরা সমবেগ বলতে পারি। দেখো, একটি গ্রাফের সাহায্যে আমি বিষয়টা সুন্দর করে উপস্থাপন করতে পারি। মনে করো এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো কি? ওয়াই অক্ষ। এক্স অক্ষ হলো আমাদের সময় এবং ওয়াই অক্ষ হলো আমাদের কি? বেগ। কি এটা? বেগ, মিটার পার সেকেন্ড একক। মনে করি একটা বস্তু আদি অবস্থান থেকে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এখন এখানে এসে বস্তুটি কি হলো? নির্দিষ্ট দিকেই বেগের মানের পরিবর্তন না করে সময় পরিবর্তনের সাথে সাথে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করলো। এখানে ধরো মনে করো 20 সেকেন্ড। দেখো, এই 20 এবং 10 মাঝখানে ব্যবধান কত? মাঝখানে সময়ের ব্যবধান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে বস্তুটি এখান থেকে এখানে আসছে।
দেখো এখান থেকে যে এখানে আসছে, এখানে বেগ ছিল আদি বেগ আমাদের হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই যেটা, এবং এখানেও শেষ বেগটা কত আসছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, বাট সময়ের চেঞ্জ হয়েছে। দেখো সময় 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড আসছে, অর্থাৎ 20 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে মাঝখানে আমাকে 10 সেকেন্ড বস্তুটি গতিশীল ছিল, কিন্তু 10 সেকেন্ড বস্তুটি গতিশীল থাকা সত্ত্বেও বস্তুটি বেগের মানে পরিবর্তন হয়নি, অর্থাৎ আদি বেগ যা ছিল শেষ বেগটাও তাই ছিল। হ্যাঁ, এই কারণে আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নির্দিষ্ট দিকে যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয়, তখন এই ধরনের বেগটাকে আমরা কি বলি, আমরা সমবেগ বলি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।